সবুজ ঘাস গালিচায় আজ এক অন্য লিওনেল মেসিকে দেখা গেল। ইন্টার মায়ামি জার্সি পরে মাঠে নেমেছিলেন ঠিকই, কিন্তু তার পায়ে সেই চিরচেনা জাদুকরী ছোঁয়া কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আজ ন্যাশভিলের বিপক্ষে 4-1 গোলের বিশাল ব্যবধানের এই হার, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস করা এবং পুরো 90 মিনিট নিজের ছায়া হয়ে থাকা, সব মিলিয়ে আজ যেন এক অচেনা মেসিকে দেখলো ফুটবল বিশ্ব। ফুটবল প্রেমীদের মনে আজ ঘুরপাক খাচ্ছে এই একটাই প্রশ্ন: বাবার চলে যাওয়ার পরে কি শুরু হলো এই ফুটবল বরপুত্রের এমন অধপতন? কয়েকদিন আগেই না ফেরার দেশে চলে গেছেন মেসির বাবা জর্জ মেসি, যিনি শুধু লিওনেল মেসির বাবা বা এজেন্টই ছিলেন না, ছিল লিওনেল মেসির সব থেকে বড় ভরসার জায়গা, ছিলেন জীবনের সবচেয়ে বড় ছায়া। তিনি ছিলেন সেই শৈশবের প্রথম ট্রায়ালের পর থেকে বিশ্ব মুকুট অর্জন করা পর্যন্ত তার সব থেকে বড় অবলম্বন। রোজারিওর সেই ধুলোবালি মাখা পথ থেকে শুরু করে বার্সেলোনার লা মাসিয়া কিংবা বিশ্ব মঞ্চে সব জয় করার সময়ও তিনি ছিলেন একমাত্র অটল পাহাড়। যে মানুষটি ছিলেন সাফল্যের মূল রহস্য এবং অনুপ্রেরণার মূল উৎস, তার আকস্মিক প্রয়াণ তবে কি ভেঙে চুরমার করে দিয়েছে ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড়ের মানসিক শক্তিকে। আজ যখন মেসি মাঠে পেনাল্টি মিস করলেন, যখন দলের বড় হারের পর তার ক্লান্ত শূন্য দৃষ্টি মাঠের চারপাশে ঘুরপাক খাচ্ছিল, তখন ভক্তদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। মানুষের মনে আজ গভীর সংশয়, বাবার শূন্যতায় কি তবে গ্রাস করেছে ফুটবল জাদুকরকে? মাঠে তার এই ছন্দপতন বা ব্যর্থতা তো আর 10টা ম্যাচের হারের মতন নয়, এ এক গভীর বেদনার বহিঃপ্রকাশ। একজন কিংবদন্তির এমন অসহায় আত্মসমর্পণ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মাঠে যতই পায়ের জাদুকর তিনি হন না কেন, আসলে তিনিও এক রক্ত মাংসের মানুষ, এক শোকতপ্ত সন্তান। হয়তো গোলের খাতা শূন্য, হয়তো ম্যাচের স্কোরবোর্ডে 4-1, কিন্তু একজন শোকার্ত মানুষের এই বেদনা ছুঁয়ে গেছে কোটি ভক্তের মন।